নিবন্ধন নেই, তবুও রাঙামাটি শহরে বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা। এতে সড়কে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তেমনি যাত্রী হয়রানি বাড়ছে। অবৈধ অটোরিকশা বন্ধ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চালক শ্রমিক ইউনিয়নের নেতারা। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মোমোর প্রতিবেদনে বিস্তারিত। পর্যটন নগরী রাঙামাটিতে চলাচলের একমাত্র বাহন সিএনজি চালিত অটোরিকশা। শহর জুড়ে 1416টি নিবন্ধিত অটোরিকশা রয়েছে। এরই মধ্যে রেজিস্ট্রেশন ও রোড পারমিট বিহীন আরো প্রায় 300 থেকে 400 সিএনজি চালিত অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিবন্ধিত চালকদের অভিযোগ, এতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আবার যাত্রীও হারাচ্ছেন তারা। আয় রোজগার কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। 1500-1600 গাড়ি আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত এই গাড়িগুলো রানিং হয়। সেই ক্ষেত্রে আমাদের শ্রমিকদের ন্যায্য বেতন তারা পায় না। অবৈধ গাড়ি আপনার যে নিয়মিত গাড়ি চলাচল করতেছে, রাত বিয়ালে মনে করেন এরা যে দুর্ঘটনা ঘটায়, এরা অপকর্ম করে, এগুলোর দায়ভারও আমাদের উপরে পড়ে। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে এবং আমরা আমাদের যে ভাড়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অবৈধ সিএনজি চালিত অটোরিকশা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালক শ্রমিক ইউনিয়নের নেতারা। আগামীতে যদি প্রশাসন কোনো ধরনের সুনজর না দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই অবৈধ গাড়ি চলাচল বন্ধ না করে আমরা আগামী রোববার থেকে রাঙামাটি শহরে গাড়ি চলাচল করব না আমরা শ্রমিকরা। এই বিষয়ে শনিবারের মধ্যে প্রশাসন কোনো উদ্যোগ না নিলে রোববার থেকে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি।